হ্যালো বন্ধুরা, আজকে গল্পের নাম ইয়ামিনের জাপানি শহর। ইয়ামিন তার চিকনি চামেলি খালা সহিত 2 মাসের ট্রাভেলে জাপানে ঘুরিয়ে আসে। জাপানের পরিষ্কার পরিচ্ছন্ন দেখে সে অত্যন্ত মুগ্ধ হয়ে যায়। বাংলাদেশের একটি পরিষ্কার পরিচ্ছন্ন উপশহর গঠন করার জন্য সিদ্ধান্ত নেয়। ইয়ামিন জাপানে ভ্রমণকালে সে একটা জিনিস খুব সুন্দরভাবে লক্ষ্য করলো। জাপানি মানুষের ভিতরে, বিশেষ করে তাদের ডিএনএ ভিতরে লুকিয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তারা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের মতো ভাঙ্গা আলিদের মতো এত নোংরা থাকে না। যখন তারা বাইরে যায় তখন তাদের ভিতরে প্লাস্টিকের একটি প্যাকেট থাকে। কোনো কিছু ময়লা অথবা ডাস্ট ফেলার জন্য নিকটতম ডাস্টবিন অথবা সঙ্গে নিয়ে আসে। এটা বাসায় তার নিজস্ব ডাস্টবিনে ফেলে দেয়। কোনো অবস্থা রাস্তাঘাটে, মাঠে ঘাটে, হাটে কোথাও ফেলে না। তারা খুব ডিসিপ্লিন ও পরিপাটি জাতি। তাদের একটাই স্লোগান, আমি পরিষ্কার। চলুন দেখি আমি কিভাবে পরিষ্কার থাকতে পারি। এ নিয়ে বিস্তারিত ইয়ামিনের কিছু চিন্তাধারা জাপানিজ ভ্রমণ থেকে। জাপানে সাধারণত 15টা বা 20টা বাড়ি নিয়ে ছোটো একটি মহল্লা থাকে এবং প্রত্যেকটা মহল্লার ভিতরে রাস্তার মোড়ে অথবা কোনো বিশেষ জায়গায় একটি ডাস্টবিন থাকে। ডাস্টবিনগুলো সাধারণত প্লাস্টিকের নেট দ্বারা তৈরি হয়ে থাকে। সাধারণত 4টি নেট থাকে। একটি নেট নিউজ পেপার, আরেকটি নেটে প্লাস্টিক বোতল, ক্যান, আরেকটি নেটে আদার ওয়াশেস, আরেকটি নেটে গ্লাস বোতল। প্রত্যেক দিন রান্নাবান্নার ডাস্ট পরিষ্কার করে সাধারণত 4টি ডাস্ট সিস্টেম পরপর 4 দিনে করা হয়। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। প্রত্যেকে বাসার সামনে অথবা দোকানের সামনে 2 বেলা সকাল বিকাল নিজেরাই পরিষ্কার করে। ইয়ামিনও এই থিওরি অ্যাপ্লাই করে তার জাপানিজ ইয়ামিন শহরে। জাপানে আর একটা সিস্টেম খুব সুন্দর, যেমন ভলান্টারি সিস্টেম বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। যেমন মহল্লায় বৃদ্ধ বুড়ো বুড়িরা সপ্তাহে 1 দিন বা অথবা 2 দিন নির্দিষ্ট কয়েক ঘন্টা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করে এলাকা ও আশেপাশের মাঠ অথবা গার্ডেন পরিষ্কার করে। তার পাশাপাশি পৌরসভার কর্মী তো আছেই। আমাদের এখানে একটা বড় ভুল, আমরা প্রত্যেকটা জানালাকে মনে হয় একটা ডাস্টবিনের বাক্স হিসেবে ইউজ করি। কিছু খেলাম, আস্তে করে জানলা দিয়ে ফেলে দিলাম। এতে আমাদের বাড়ির আশেপাশে ময়লার একটা স্তূপ হয়ে যায়। ফলে বৃষ্টি বাদলের সময় হালকা হালকা পানি জমে ডেঙ্গুর প্রভাব বিস্তার করে। ইয়ামিনে সেদিক থেকে লক্ষ্য করে এই জিনিসটা কন্ট্রোল করতে পেরেছে, যার জন্য ইয়ামিনের জাপানি শহরে সর্বদাই প্রত্যেকটা বাড়ির আশেপাশে খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। ইয়ামিনের একটাই আহ্বান, আসুন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তার ডায়লগ একটাই, আমি পরিষ্কার, আমি পরিষ্কার, আমি পরিষ্কার। জাপানের বড় বড় শপিং মলে অথবা বড় বড় রাস্তায় ধারে ডাস্টের বক্স থাকে। সাধারণত বক্স 3 প্রকার অথবা 4 প্রকার হয়ে থাকে, যেমন নিউজ পেপার, প্লাস্টিক বোতল অথবা ক্যান অথবা আদার ডাস্ট এই জাতীয়। আসুন সবাই আমরা মিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমাদের বিশেষ করে ভাঙ্গালি একটা বড়ই সমস্যা। মাঠে গেলাম, কিছু বাদাম খেলাম, ছড়ে ফেললাম, একটু ভাবে না এই ময়লাটা কে পরিষ্কার করবে। ইয়ামিন সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা মাঠে বিভিন্ন জায়গায় পরিষ্কারের সাইনবোর্ড ইউজ করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক রোগ বিসুখ থেকে আমরা রেহাই পাবো। এবার লক্ষ্য করুন ইয়ামিনের দিকে। ইয়ামিন কিভাবে ধাপে ধাপে পরিষ্কার পরিচ্ছন্ন জাপানে শহর সৃষ্টি করলো। সিঙ্গাপুর সহ ওয়ার্ল্ডে অনেক দেশ আছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে, ময়লা আবর্জনা ফেললে জরিমানার টাকা গুনতে হয়। আমাদের দেশেও এই পদ্ধতি চালু করা উচিত।